শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে চান খৈয়াছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গিয়াসউদ্দিন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে বিএনপির ত্যাগী নেতা ও সমাজকর্মী গিয়াসউদ্দিনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ। ওই আপনাদের সবাই সহযোগিতা ইনশাল্লাহ মাসে আসি কাজ করছি। দলের সিদ্ধান্ত যখন দলের সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হইব, সবাই দোয়া করবেন। সব বিএনপির নাম নেওয়ার ভয়ে মানুষ নাম নিত না, তখন বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতীক এবং জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ মার্কা নিয়ে আমি 12 নগর থেকে আমাকে প্রার্থী দিয়েছিল। আমি ইনশাল্লাহ দলের সম্মান অক্ষুণ্ণ রেখেছি। আমার রাজনৈতিক জীবনে দলের আদর্শ থেকে কোনোদিন বিচ্যুত হয় নাই। আমি সংগঠনের বাইরে কোনোদিন রাজনীতি করি নাই। যখন যে দায়িত্ব ছিল তার সাথে রাজনীতি করেছি, এই পর্যন্ত আছি। এখন দলের বদনাম হবে, দলের দুর্নাম হবে, এমন কোনো কাজে আমি জড়িত ছিলাম না, আপনারাও জানেন। বিএনপির দুর্দিনে মাঠে সক্রিয় থাকা গিয়াসউদ্দিন দলীয় পরিচয়ের কারণে ব্যবসা ও সামাজিক জীবনে বহু বাধা মোকাবিলা করেছেন। তবে সকল প্রতিকূলতা কাটিয়ে তিনি রাজনীতিতে থেকেছেন দৃঢ় ও নির্ভীক অবস্থানে। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি। স্থানীয়দের মতে সেই সময়ের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও দলের জন্য তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ছাড়া প্রার্থী হওয়ার সুযোগ নেই। বর্তমান অভিভাবক এমপি নুরুল আমিন এবং দল চাইলে পরবর্তীতে প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে। তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় অনুমতি পেলে ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং বাকি থাকা রাস্তাঘাটের উন্নয়নে কাজ করতে চান। পাশাপাশি সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে সক্রিয় গিয়াসউদ্দিন 1989 সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। 1991 সালে তিনি ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি উত্তর জেলা বিএনপির সদস্য এবং মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠে ছিলাম, আমার প্রতি অনেক অত্যাচার, অনেক নির্যাতন হয়েছে, আপনারা জানেন। অনেক নির্যাতন হয়েছে, আমার ছেলে মেয়েকে গুম করার হুমকি পর্যন্ত দিয়েছে, আমাকে টাকার অফার করেছে, কিন্তু আমি দলের সম্মান রক্ষার্থে এক পাও পিছপা নাই। এখন দলের আমার এমপি সাহেব আছে, দলের নীতি নির্ধারক আছে, জেলা কমিটি থানা কমিটি আছে, আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। এখন দল কি 5 তারিখের পরে উদীয়মান তরুণদেরকে প্রার্থী দিবে, নাকি দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকে প্রার্থী দিবে, এটা দল সিদ্ধান্ত নিবে। দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের মূল্যায়ন হলে আগামী দিনে খৈয়াছড়া ইউনিয়নের নেতৃত্বে নতুন আলোচনার কেন্দ্রে থাকতে পারেন গিয়াসউদ্দিন। এখন দেখার বিষয় দলীয় সিদ্ধান্ত আর রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায়। দলের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল আছি। দল যে সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ আমি ওটা মাথা পেতে নিব। এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। যেমন আমরা নুরুল আমিন ভাই রাজনীতি করতাম, মানে কি দলের সাংগঠনিক রাজনীতি করতাম, কমিটির সাথে রাজনীতি করছি। যখন আমাদের এমপি মহোদয়কে নমিনেশন দিছে তখন তার সাথে কাজ করছি, ধানের শীষের পক্ষে কাজ করছি, ওনাকে জয়যুক্ত করেছি। এখন উনি আমাদের বিশ্বের অভিভাবক, উনি নেতা, উনি যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত ইনশাল্লাহ মাথা পেতে। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।